এটা এটা একটু এদিকে আনেন, এটা একটু এদিকে আনেন, বাস। তাই তো মরা প্রাউড চাই, প্রাউড 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 চাই, তাই তো মরা প্রাউড চাই। মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য সরকারের পরিকল্পনা গ্রহণ করতে হবে। অন্য চাই, বাঁচতে চাই, টাকার মতো বাঁচতে চাই। মোটর লাইসেন্স দেওয়া বন্ধ করতে হবে, মোটর লাইসেন্স দেওয়া বন্ধ করতে মহিলাদের নিরাপত্তার জন্য দুটো ক্যারেটার প্রশিক্ষণ করতে হবে। প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষা প্রদানের দায়িত্ব মহিলাদের হাতে অর্পণ করতে হবে। কোম্পানি অশ্লীল ড্রেস পরিয়ে বিজ্ঞাপন দেয়, এগুলা আমাদের জেনারেশন দেখছে, আমাদের বাচ্চারা দেখছে, এগুলা বন্ধ করতে হবে, অবিলম্বে বন্ধ করতে হবে। মদের অবাধ লাইসেন্স, এখনই দেখছি সারা শহরে শুধু মদেরই লাইসেন্স দেওয়া হচ্ছে, বলছে নেশামুক্ত দেশ রাজ্য আমরা গর্ব, কোথায় নেশামুক্ত? নেশার তো আরো আবাদ, স্কুলে কলেজে। এখন দেখি আমাদের ত্রিপুরা রাজ্যেও মেয়েরা নেশা করে, অবাধে শেষ ক্রিকেটে খেয়ে চলছে। আমরা কোন জগতে আছি? এইরকম জগৎ তো ছিল না। আগামী দিন যাতে না হয় তাদের জন্য আমরা সরকারের কাছে আবেদন রাখছি যাতে এগুলা বন্ধ হয়, আইনভাবে যাতে এগুলা বন্ধ করে। মহিলাদের নিরাপত্তার জন্য বিদ্যালয়েতে জুডো এবং ক্যারাটের মতো প্রশিক্ষণ কেন্দ্র খুলতে হবে, না হলে মেয়েরা যদি শক্তিশালী না হয় তাহলে মেয়েরা প্রটেক্ট করতে পারবে না ছেলেদের সঙ্গে। আর সব ছেলে খারাপ না, আমি সব ছেলেকে খারাপ বলছি না, ছেলেরা খারাপ হচ্ছে পরিবেশ পরিস্থিতিতে এসে এই পরিস্থিতি দূর করতে হবে, এদিকগুলো আমাদের দাবি। তারপর নেশা জাতীয় দ্রব্য উৎপাদন এবং বিক্রি এগুলা বন্ধ করতে হবে, তবে সমাজ ভালো হবে। আর মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য সরকারকে বিশেষ পরিকল্পনা দিতে হবে, প্রত্যেকটা মহিলা যাতে কর্মরত টাকা রোজগার করতে পারে, যাতে পুরুষের উপর যাতে তাদের মানে নির্ভরশীল না হতে হয়, এই ব্যবস্থা সরকারকেই করতে হবে। সরকারের পাশাপাশি আমরা জনসাধারণও চাই যে আমাদের এই সমাজ ভালো হোক, আমাদের পাড়াপড়শি যত আছে সবাইকে মিলে আমাদের একটা সুস্থ সমাজ গড়ে তুলতে হবে, এটাই আমাদের বলার ছিল। আর আমাদের সাংবাদিক ভাইদের অসংখ্য ধন্যবাদ। আমাদের র্যালি এখান থেকে মডেস্টিন হয়ে কামানচুমনি হয়ে পোস্ট অফিস হয়ে আমরা ইয়েতে যাব, ওরিয়ান চমনিতে আমরা একটু ছোট করবো। আমরা 9 দফা দাবি। আমি শ্রীমতী কানন দাস, মহিলা সমাজের রাজ্য সচিব। আমার সাংবাদিক ভাইদের অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের আজকে রাজ্যে মহিলা সমাজের রাজ্য সম্মেলন, আমরা প্রত্যেক বছর এই সম্মেলন করি। ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মহিলারা আসে, আমরা সকল মহিলাদের নিয়ে আগরতলার মহিলারাও মিলে আমরা এই রাজ্য সম্মেলন করি। এই সম্মেলনের উদ্দেশ্য হলো নারীদের জাগ্রত করা, নারীরা কিভাবে সুষ্ঠু সমাজ গড়ে তুলবে, নারী ছাড়া সুষ্ঠু সমাজ গড়ে ওঠে না, পুরুষ আর নারী সমানভাবে একটা সুন্দর সমাজ গড়ে উঠে। তার জন্য আমাদের এই মহিলা সমাজ আমাদের আজকের দিনে যেই সকল উচ্ছৃঙ্খলায় আমাদের এই রাজ্যে তথা সমস্ত ভারতবর্ষে সমস্ত পৃথিবীতে বলবো নারীদের উপর যে অত্যাচার হচ্ছে, কি বলে ভাষা নেই যে বলবো, কত বলবো, বলার কোনো নেই। তার জন্য আমরা একটা আন্দোলন করতে চাই সরকার কাছে আমাদের অনুরোধ বা আদেশ করব না, অনুরোধ তাদের কাছে যে আপনারা অন্তত নারীদের সুরক্ষার জন্য কিছু করুন। আমরা এভাবে কত মরবো, যেরকম মরছে
শিক্ষিত মহল এরকম হচ্ছে আমাদের মতো নিম্নবিত্ত মহল মেয়েরা উচ্চশিক্ষা হয়েও টর্চার খাচ্ছে, নিম্ন শিক্ষা পেয়েও মেয়েরা টর্চার খাচ্ছে। কেন আগের দিনে মেয়েদের স্বাধীনতা ছিল না, কিন্তু আজকের দিনে মেয়েদের স্বাধীনতা হয়েও মেয়েরা এত টর্চার হচ্ছে। তার জন্য আমাদের আন্দোলন, আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে আমরা নারীরা যাতে সুরক্ষিত থাকতে পারি, আমরা তাদের কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, কিছু দাবি রাখবো। এই দাবিগুলা আপনাদের মাধ্যমে আপনারা তাদের কাছে পৌঁছে দেবেন। আমরা প্রথম দাবি হলো পুরুষের মতো নারীদেরও সমান মর্যাদা দিতে হবে। কোথায় সমান মর্যাদা? তো নেই। পুরুষের সমান মর্যাদা আমরা কোথায় পাচ্ছি? মুখে মুখে বলে যাচ্ছে, কিন্তু আসলে কিছুই হচ্ছে না। দ্বিতীয়, নারী গঠিত অপরাধ গুলাকে অতি অবিলম্বে এই দোষীদের শাস্তি দিতে হবে। শাস্তি হচ্ছে না কিছুই, শাস্তি দিতে হবে। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।